সূর্যের মতোই যেন ফুটন্ত সূর্যমুখী ফুল। বিশাল মাঠ জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো ফুলগুলির দিকে তাকিয়ে থাকলে যেন মনে হয় মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে এক একটি সূর্য। অপরূপ এক সৌন্দর্যের লীলাভূমি যেন সূর্যমুখী ফুলের বাগান। ফুলের মধু খেতে প্রচুর মৌমাছি জড়ো হয় ফুল বাগানে। এই অপরূপ সৌন্দর্য দেখতে মানুষ ভিড় করে বাগানে। নরসিংদীর বিভিন্ন এলাকায় তেলবীজ শস্য হিসেবে বপন করা সূর্যমুখী বাগান এখন হয়ে উঠেছে স্থানীয়দের বিনোদন কেন্দ্র। কৃষকরা তেলবীজের পাশাপাশি বাগানে আসা দর্শনার্থীদের কাছ থেকেও পাচ্ছেন বাড়তি আয়। আসলে আমরা প্রতিনিয়তই নানা কাজে ব্যস্ততা থাকা হয়, তো এর মধ্যেও আমাদের অবকাশের কিছু সময় কাটানোর জন্য এই নরসিংদীর এই জায়গাটি আসলে অতি পরিচিত মানুষের মাঝে যেমন সাড়া ফেলেছে, তেমনি ঢাকা এবং ঢাকার আশেপাশের যে এলাকার মানুষজন আছে তারা এখানে ছুটে আসে। দেশে আদর্শ মানের ভোজ্য তেল হিসেবে সূর্যমুখী বাগানের পরিধি যেমন বাড়ছে, তেমনি এটিকে বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা। আর কৃষকদের সূর্যমুখী বাগান থেকে ভোজ্য তেলের পাশাপাশি বাগানে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকে হচ্ছে বাড়তি আয়। আসলে শীতের এই সময়টা অনেকগুলো সূর্যমুখীর বাগান তো সচরাচর দেখা যায় না। এই সময় এরকম একটি খোলামেলা পরিবেশ, নদীর কিনারে সূর্যমুখীর বাগান, এগুলো দেখলে মন ভালো লাগে। অবসর সময়গুলো আসলে এখানে পরিবার পরিজনে কাটাতেও আনন্দ অনুভব হয়। তাই আর কি এই সূর্যমুখীর বাগানে আসা, ঘুরে দেখা, কিছু ভালো মুহূর্ত পার করা। কৃষক মাহবুবুর রহমান বলছেন, তার প্রায় ৮ বছর আগে ভোজ্য তেলের জন্য সূর্যমুখী চাষ শুরু করেছিলেন, কিন্তু বাগান দেখতে মানুষের আগ্রহ বাড়ায় গত ৪ বছর ধরে তারা এটিকে পরিকল্পিতভাবে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন এবং এতে দারুণ সাফল্য পেয়েছেন। প্রথম অবস্থায় সূর্যমুখী করছিল ফসল আকৃতি, তৈল বীজ হিসাবে আমরা শুরু করছি। তৈল বীজ থেকে আজ থেকে প্রায় ৮ বছর আগের থেকে শুরু করছি। তখন দেখি বিভিন্ন লোকেরা ফুলের জন্য সবাই আগ্রহ করে আসে। তারপর থেকে চিন্তা ভাবনা হলো আমরা এটা পর্যটন হিসেবে শুরু করি। আস্তে আস্তে শুরু করতে করতে বিগত ৪ বছর ধরে আমরা মোটামুটি ভালো গ্রেনার এবং ৪ বছর ধরে সূর্যমুখীর জন্য বিশাল একটা সমাহার পড়ছে। আগত দর্শনার্থীরা বলছেন, শীতকালে সাধারণত এত বড় সূর্যমুখী বাগান দেখা যায় না। নদীর তীরের স্নিগ্ধ পরিবেশ এবং এই বাগান পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা। বাগানটি দেখার জন্য দর্শনার্থী প্রতি ৫০ টাকা প্রবেশ মূল্য রাখা হয়। এর মাধ্যমে বাগান মালিকরা বেশ ভালো অঙ্কের টাকা আয় করছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।